প্রিয় উপস্থিতি, লক্ষ্য করুন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন। এই পৃথিবীতে আমরা চিরকাল থাকবার জন্য আসি নাই। কোনো না কোনো একদিন রব্বুল আলামিনের ডাকে আমরা সাড়া দিই এই অন্ধকার কবর থেকে বিদায়, এই দুনিয়ার জগৎ থেকে বিদায় নিয়ে অন্ধকার কবরের দিকে রওনা করব। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পৃথিবীর জগতে পাঠিয়েছেন। চিরকাল আমরা থাকার জন্য আসি নাই, থাকতেও পারবো না। কোনো না কোনো একদিন রব্বুল আলামিনের ডাকে সাড়া দিয়ে আমরা এই পৃথিবীর জগৎ থেকে চলে যাব। আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমে আমরা যখন কবরস্থ হয়ে যাব, কবরে শুয়ে পড়ে যাব, কবরে যাওয়ার পরে রব্বুল আলামিন আমাদেরকে এই কবর থেকে আবার উত্তোলন করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সমগ্র মানবতাকে সেই কিয়ামতের ময়দানে একত্রিত করবেন। কিয়ামতের ময়দানে একত্রিত করবার পর বান্দার আমল অনুযায়ী কাউকে আল্লাহ তাআলা জান্নাতে দিবেন, কাউকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামে পাঠিয়ে দিবেন। একদল জান্নাতে চলে গেল, আরেক দল জাহান্নামে চলে গেল। একদল জান্নাতে যাওয়ার পরে জান্নাতের অপরান্ত নাজ নেয়ামত যখন ভোগ করতে শুরু করবে, মাঝে মাঝে একে অপরকেও বলা শুরু করবে, আল্লাহ কি এই জান্নাত থেকে বুঝে আল্লাহ বের করে দেয় নাকি? এত সুন্দর আনন্দের জায়গা, এত আরামায়েশের জায়গা, এই জায়গার থেকে কি কখনো আল্লাহ বুঝি বেরি করে দেয় নাকি? এরকম একটা সন্দেহ তাদের মনের মধ্যে কাজ করবে। জাহান্নামে যারা চলে গেল, জাহান্নামে যাওয়ার পরে জাহান্নামী বান্দাগুলো কষ্টের কারণে তারা বারংবার রব্বুল আলামিনকে ডাক দিয়ে বলবে, আল্লাহ আর সহ্য হচ্ছে না, তুমি আমাদেরকে মরণ দিয়ে দাও, তুমি আমাদেরকে মরণ দিয়ে দাও, আর সহ্য হচ্ছে না, কষ্ট সহ্য করতে পারতেছি না। জান্নাতীদের এই সন্দেহ এবং জাহান্নামীদের মরণ চাওয়া, এই দুইটার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত এবং জাহান্নামের মাঝ বরাবর একটা প্রাণী নিয়ে এসে জবাই করে দিবেন। জবাই করে দিবার পর জান্নাতবাসীদেরকে ডাক দিয়ে বলবেন, ইয়া আহলাল জান্নাহ খুলুদুল্লাহ মাউতা ফিহা, হে জান্নাতবাসীরা, তোমরা আজকে থেকে নিশ্চিন্ত হয়ে যাও। এই যে মরণ নামক জিনিস আমি কুরবানি করে দিলাম, আজকের পর থেকে আর তোমাদের মরণ হবে না। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। জাহান্নামী মানুষদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, ইয়া আহলান নার খুলুদুল্লাহ মাউতা ফিহা, হে জাহান্নামীবাসী, তোমরা জাহান্নামে চিরকাল অবস্থান করো, আজকের পর থেকে আর কখনো তোমাদের মরণ নামক জিনিস তোমাদেরকে গ্রাস করবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত এবং জাহান্নামের মাঝ বরাবর এই প্রাণী নিয়ে এসে জবাই করার পরে এই ঘোষণা করে দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন দীর্ঘদিন পর জান্নাতীবাসীদেরকে একটা সালাম প্রদান করবেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল জান্নাহ। জান্নাতবাসীরা একে অপরকে বলতে থাকবে, এত সুন্দর মধুর কণ্ঠে কে সালাম দিল? রব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, হে জান্নাতবাসী, আমি রব্বুল আলামিন তোমাদেরকে সালাম প্রদান করেছি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ রব্বুল আলামিন জান্নাতবাসীদেরকে ডাক দিয়ে বলবেন, ও জান্নাতীরা, আমি রব্বুল আলামিনের ওয়াদা অনুযায়ী তোমরা কি সব কিছু পেয়েছো? জান্নাতীবাসীদের মধ্যে দুই দল হয়ে যাবে। এক দল বলবে, আল্লাহ সব পেয়েছি, কোনো কিছুর আমাদের অভাব নাই। কিন্তু যারা আলেম, যারা উলামায়ে কেরাম, তারা বলবে, আল্লাহ সব পেয়েছি বটে, একটা জিনিস পাই নাই, একটা জিনিস আমরা পাই নাই। রব্বুল আলামিন বলবেন, কোন জিনিস সেটি? জান্নাতবাসীরা বলবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ মিশ্রিত বাণী অনুযায়ী আমরা হাদিসের মধ্যে পড়েছিলাম, এক চন্দ্রের রাত্রিতে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়ে বলে, ও সাহাবায়ে কেরাম, তোমাদের এই চাঁদ দেখতে কি কষ্ট হয় নাকি? বলে, না ইয়া রাসূলুল্লাহ, আমাদের এই চন্দ্র দেখতে তো, চাঁদ দেখতে তো কোনো কষ্ট হয় না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও সাহাবায়ে কেরাম শোনো, রব্বুল আলামিন সেই জান্নাতের ময়দানে তার বান্দাদের সাথে দিদার দিবেন, সাক্ষাৎ করবেন। আজকের যেরকম এই জলজলে ওই চাঁদটা দেখতে তোমাদের কষ্ট হচ্ছে না, ঠিক তদ্রূপ রব্বুল আলামিনকে তোমরা দেখবা, ওই পরিমাণও কোনো কষ্ট হবে না। সরাসরি আল্লাহ এবং তোমাদের মাঝে সাক্ষাৎ হয়ে যাবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাক দিয়ে বলবো, আল্লাহ সব তো আমরা পেলাম, কিন্তু তোমার দিদার কবে পাবো? তোমার দিদার কবে পাবো? রব্বুল আলামিন বলবেন, ও জান্নাতীবাসী,
আমি রব্বুল আলামিন তোমাদের সাথে দিদার করব, সাক্ষাৎ দিব। তবে আমি রব্বুল আলামিন তোমাদেরকে একটা জায়গায় দাওয়াত দিলাম, সেই জায়গাটির নাম তাফসিরের মধ্যে আসছে মাজিদ। জায়গাটির নাম কি? মাজিদ। এই মাজিদ নামক ময়দানে তোমরা একত্রিত হবা, সমস্ত জান্নাতবাসীরা তোমরা একত্রিত হবা। আমি রব্বুল আলামিন এই মাজিদ নামক ময়দানে তোমাদের সাথে আমি রব্বুল আলামিন সাক্ষাৎ দিয়ে দিব। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। রব্বুল আলামিন হুরদেরকে ডাকতে বলবেন, ও হুরেরা, তোমরা জান্নাতটাকে সুন্দর করে সাজিয়ে নাও, মাজিদ নামক ময়দানটা সুন্দর করে সাজাও, চতুর্পাশে মিউজিক লাগিয়ে দাও, একে একটি করে জান্নাতীদের জন্য বসার জন্য আরামদায়ক সোফার ব্যবস্থা করে দাও। কিন্তু সমস্ত চেয়ারগুলোতে সবাই বসবে, কিন্তু 3টা চেয়ার স্টেজে খালি রাখবা। হাসরের ময়দানে, সেই মাজিদ নামক ময়দানে, মাঠে রব্বুল আলামিন ডাকতে বলবেন, 3টা চেয়ার ফাঁকা রাখবা। একটাতে বসবে সভাপতি, আরেকটাতে বসবে বিশেষ অতিথি, আরেকটাতে বসবে প্রধান অতিথি। সুবহানাল্লাহ। জান্নাতীবাসীগুলো বলবে, আজকের এই মাজিদ নামক ময়দানে 3টা চেয়ার ফাঁকা, সমস্ত চেয়ারগুলোতে জান্নাতবাসীরা বসে গিয়েছে। না জানি আজকের এই জনসভার সভাপতিত্বের দায়িত্ব কে বহন করে, না জানি আজকে ভাগ্য কার ভালো, প্রধান অতিথি কে হবে, বিশেষ অতিথি কি হবে, কে হবে। এমন তো সময় রব্বুল আলামিন অসংখ্য গণিত জান্নাতি মানুষের মাঝে পয়গম্বর দাউদ নবীকে ডাকতে বলবেন, ও পয়গম্বর দাউদ নবী, আপনি কোথায়? আপনি আজকে স্টেজে চলে আসুন। আমি রব্বুল আলামিন আজকের এই মাহফিলের আমি রব্বুল আলামিন আপনাকে বিশেষ অতিথি আমি আল্লাহ বানায় দিয়েছি। সুবহানাল্লাহ। রব্বুল আলামিনের ডাকে পয়গম্বর দাউদ নবী চলে আসবেন, স্টেজে বসে পড়বেন, একটা চেয়ারে আসন গ্রহণ করবেন। এমন তো সময় রব্বুল আলামিন আমার আপনার হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাকে ডাক দিয়ে বলবেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কোথায়? চলে আসুন, আজকের এই মাহফিলের আপনি হলেন প্রধান অতিথি। চেয়ার ফাঁকা থাকলো একটা, জান্নাতীবাসীগুলো একে অপরকে বলবে, আজকের এই মাহফিলের না জানি সভাপতিত্বের দায়িত্ব কে বহন করে। এমন তো সময় রব্বুল আলামিন জান্নাতীবাসীদেরকে ডাক দিয়ে বলবে, ও জান্নাতীবাসী, আজকের এই মাজিদ নামক ময়দানে আজকের এই মাহফিলের সভাপতিত্বের দায়িত্ব অন্য কেউ নয়, স্বয়ং আমি রব্বুল আলামিন পালন করব। জোরে কান সুবহানাল্লাহ। রব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, মিকাইল, আজকের এই মাহফিলের দুনিয়ার জগতে আমার বান্দারা যেরকম মাহফিলের সূচনা লগ্নে হামনাদ পরিবেশন করে, ও মিকাইল, তুমি তোমার কণ্ঠে হামনাদ পরিবেশন শুরু করে দাও। হাম পরিবেশন করবেন। এমন তো সময় রব্বুল আলামিন মিকাইলকে বলবেন, মিকাইল, তুমি থেমে যাও। দুনিয়ার জমিনে বান্দারা যেরকম তাফসির মাহফিল যে কোনো একটা জনসভার সূচনা লগ্নে কোরআনুল কারীম থেকে তেলাওয়াত করে, আজকের এই মাহফিলেও কোরআনুল কারীম তেলাওয়াত হবে। ও পয়গম্বর দাউদ নবী, আমি রব্বুল আলামিন আপনাকে এত সুন্দর একটা কণ্ঠ দান করেছি, আপনারা জানলে অবাক হবেন। পয়গম্বর দাউদ নবী যদি নদীর কিনারে তাওরাত নামক সেই কিতাবটা তেলাওয়াত করতেন, তো নদীর সমস্ত মাছগুলো নদীর কিনারে চলে আসতো তার কিতাব শোনার জন্য, তার কণ্ঠে সেই কিতাবের বাণীগুলো শোনার জন্য। এত সুন্দর কণ্ঠ আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বর দাউদ নবীকে দিয়েছিলেন। সুবহানাল্লাহ। রাব্বুল আলামিন দাউদ নবীকে ডাক দিয়ে বলবেন, ও পয়গম্বর দাউদ নবী, আজকের এই মাহফিলে আপনি আপনার সুরলিত কণ্ঠ দিয়া কোরআন কারীম থেকে কেরাত পাঠ করুন। এমন তো সময় রাব্বুল আলামিনের অর্ডার পাওয়ার পর পয়গম্বর দাউদ নবী শুরু করে দিবেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহু আকবার। এভাবে কোরআন কারীম তেলাওয়াত করতে করতে একটা পর্যায়ে রব্বুল আলামিন পয়গম্বর দাউদ নবীকে ডাকতে বলবেন, ও পয়গম্বর দাউদ নবী, আপনি আপনার কোরআন কারীমের কেরাত পড়া বন্ধ করে দেন। এরপরে আমি যার উপরে কোরআন কারীম নাজিল করেছি তার থেকে একটু কেরাত শুনতে চাই। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আমার আপনার পয়গম্বর
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে বলবেন, হাবিব, এই কোরআনের জন্য আপনি কত না মার খেয়েছেন, আপনাকেও তো আমি রব্বুল আলামিন মধুর কণ্ঠ দান করেছি। আজকের এই মাজিদ নামক ময়দানে অসংখ্য অগণিত জান্নাতি মানুষের মাঝে আপনি একটু কোরআন কারীম থেকে তেলাওয়াত শুরু করে দেন। আমার আপনার পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন কারীমের সবথেকে বড় সুন্দর সূরা সূরাতুল ইয়াসিন পাঠ করতে শুরু করবেন। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম। আল্লাহু আকবার। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কণ্ঠে কোরআন কারীমের তেলাওয়াত চলবে, আর জান্নাতের মধ্যে মিউজিকগুলো বারংবার চলতে থাকবে। জান্নাতি হুরেরা জান্নাতি বান্দাদেরকে শরাব পান করতে বলবেন, শরাব পান করতে থাকবে। আর আমার আপনার পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কণ্ঠে কোরআন কারীম তেলাওয়াত তারা শুনতেই থাকবে। সুবহানাল্লাহ। একটা পর্যায়ে রব্বুল আলামিন নিজেও বলবেন, হাবিব, আপনি আপনার তেলাওয়াত বন্ধ করে দেন, আমি রব্বুল আলামিন একটু কোরআন কারীম থেকে তেলাওয়াত করে শোনাই, দেখেন তো কেমন লাগে। ও জান্নাতিবাসীরা বলবে, আল্লাহ, আপনি একটু কোরআন কারীম থেকে তেলাওয়াত করে শোনান, আমরা একটু শুনি। এমন তো সময় রব্বুল আলামিন নিজেও কোরআন কারীম সেই মাজিদ নামক ময়দানে অসংখ্য অগণিত জান্নাতিবাসীদের সামনে কোরআন কারীম থেকে তেলাওয়াত শুরু করে দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন কারীমের সবথেকে সুন্দরতম সূরা সূরা আর রহমান, এই রহমান তিনি তেলাওয়াত করতে শুরু করবেন, তিনি পড়া শুরু করবেন। আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আল্লাহু আকবার বলেন। রব্বুল আলামিন কোরআন কারীম তেলাওয়াত করবেন। একটা পর্যায়ে মাহফিলের কার্যক্রম শুরু। এমন তো সময় ফেরেশতাদেরকে ডাক দে, বলে, মনো ফেরেশতারা, তোমরা আমার সামনে থেকে তামাম পর্দাগুলো সরে দাও। আমি রব্বুল আলামিন এই মাজিদ নামক ময়দানে আমি আর আমার বান্দা জান্নাতি বান্দাদের সাথে সরাসরি সাক্ষাৎ করতে চাই, মাঝখানে যেন কোনো পর্দা না থাকে। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন তাকে জান্নাতিবাসীরা দেখবে, জান্নাতিবাসীরা রব্বুল আলামিনকে দেখবে, রব্বুল আলামিন জান্নাতিবাসীদেরকে দেখবে, যেন পলক পড়বে না। এক পলকে শত শত বৎসর পর্যন্ত জান্নাতিবাসীরা রব্বুল আলামিনকে দেখতেই থাকবে। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। সেই মাজিদ নামক ময়দানে রব্বুল আলামিন মাহফিলের কার্যক্রম শুরু করবার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন সেই মাজিদ নামক ময়দানে জান্নাতি মানুষ এবং জাহান্নামী মানুষদের মাঝে একটা কমিউনিকেশনের ব্যবস্থা করবেন, একে অপরের সঙ্গে কথা বলার একটা সিস্টেম তৈরি করে দিবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। জান্নাতি মানুষগুলো জাহান্নামী মানুষগুলোকে দেখতে পারবে, জাহান্নামী মানুষগুলো জান্নাতি মানুষগুলোকে দেখতে পারবে, জান্নাতি মানুষগুলো জাহান্নামী মানুষগুলোর সাথে কথা বলতে পারবে, জাহান্নামী মানুষগুলো জান্নাতি মানুষের সাথে কথা বলতে পারবে। এরকম একটা কমিউনিকেশন, এরকম একটা যোগাযোগের ব্যবস্থা রব্বুল আলামিন সেই মাজিদ নামক ময়দানে জান্নাতি এবং জাহান্নামী মানুষদের মাঝে রব্বুল আলামিন ব্যবস্থা করে দিবেন। আল্লাহু আকবার। বলতে পারেন, হুজুর, এটা কি সম্ভব? আমি আপনাদেরকে একটা উদাহরণ দেই, বুঝতে সহজ হবে। মনে করেন আপনার একটা ছেলে মালয়েশিয়ায় আছে অথবা সৌদি আরবে আছে। সৌদি আরব কি বাড়ির কাছে নাকি? শত শত মাইল দূরে। তো আপনি চাইলে সেই ছেলের সাথে কথা বলতে পারবেন কিনা বলেন? পারবেন। শুধু কথা বলাই নয়, এখন তো এমন এক প্রযুক্তি বের হয়েছে, আপনার ছেলে সুস্থ নাকি অসুস্থ, মোটা হয়েছে নাকি চিকন হয়েছে, ভালো না মন্দ, সব দেখাও যায় এবং বলাও যায়। চিল্লায় কোন আল্লাহু আকবার। তো এই যে আপনার সন্তানের সাথে আপনি সরাসরি সাক্ষাৎ করে কথা বলতেছেন, এই ইমো, হোয়াটসঅ্যাপ, ফেসবুক, ইউটিউব, এগুলো কি আল্লাহ বানাইছে না মানুষ বানাইছে? কে বানাইছে বলেন? মানুষ বানাইছে। কিন্তু বুদ্ধি দিয়েছেন কে? আল্লাহ পাক রব্বুল আলামিন বুদ্ধি দান করেছেন। তো রব্বুল আলামিন
তার বুদ্ধি পেয়ে যদি মানুষ বাংলাদেশ থেকে শত শত মাইল দূরে, সেই সৌদি আরব, মালয়েশিয়া, বিভিন্ন রাষ্ট্র, সেগুলো থেকে যদি সরাসরি দেখে কথাও বলা যায়, দেখাও করা সম্ভব হয়, তাইলে সেই রব্বুল আলামিন জান্নাতি এবং জাহান্নামী মানুষদের মাঝে কথোপকথন এবং সাক্ষাতের ব্যবস্থা করতে পারেন কিনা বলেন? আপনাদের বিশ্বাস হয় তো? রব্বুল আলামিন সেই মাজিদ নামক ময়দানে জান্নাতি মানুষ আর জাহান্নামী মানুষের মাঝে বিশাল একটা কথোপকথনের একটা ব্যবস্থা করবেন, সাক্ষাতের ব্যবস্থা করবেন। ওই দিন জান্নাতি মানুষগুলো জাহান্নামী মানুষদেরকে দেখে চিনতে পারবে, জাহান্নামী মানুষগুলো জান্নাতি মানুষদেরকে দেখে চিনতে পারবে। কিরে, ওনে আমার মামাতো ভাই রে, ওনে আমার খালাতো ভাই। কিরে আব্দুল মালেক, কিরে আব্দুল সাত্তার, তুই কেমনে জাহান্নামে গেলি? কিরে, তোর সঙ্গে আমার সঙ্গে তো একসঙ্গেই দোকান ছিল, একই দোকানের বাজার আমিও করে খেয়েছি, তুইও করে খেয়েছিস। সোনাতলা বাজারে তুইও বাজার করে খেয়েছিস, আমিও তো বাজার করে খেয়েছি। একই এলাকায় ছিলাম, একই মহল্লাতেই ছিলাম, আমাদের বসবাস ছিল। আজকে তুই কোন কারণে জাহান্নামে চলে গেলি? ওদিন জান্নাতি মানুষগুলো জাহান্নামী মানুষদেরকে দেখে চিনতে পারবে। কিরে, ওরে আমাদের এলাকার অমুকের সন্তান রে, ওর বাবা নে অনেক ভালো বড় মানুষ ছিল রে, অনেক ভালো মানুষ ছিল, ও জাহান্নামে কেমনে গেল? এই জান্নাতি মানুষগুলো জাহান্নামী মানুষগুলোকে দেখে সর্বপ্রথম যেই প্রশ্নটা করবে, মা সালাকুম ফি সাকর। ও বন্ধু, ও আমার আপন ভাই, ও আমার মামাতো ভাই, ও আমার খালাতো ভাই, ও দোস্ত আমার, তুমি কোন কারণে জাহান্নামে গিয়েছো? আজকে আমরা আলমদের জায়গা জান্নাতে চলে আসলাম, তোমরা কোন কারণে জাহান্নামে চলে গেলে? মা সালাকুম ফি সাকর, কোন কারণে তোমরা জাহান্নামে গিয়েছো রে দোস্ত? অথচ তোমার মহল্লা আমার মহল্লা একই জায়গায়, তোমার বাড়ি আমার বাড়ি পাশাপাশি ছিল, তোমার সঙ্গে আমার সঙ্গে একই সাথে ব্যবসা বাণিজ্য করেছি, তোমার দোকান আমার দোকান পাশাপাশি ছিল, তুমি আজকে কোন কারণে জাহান্নামে গিয়েছো? সর্বপ্রথম প্রশ্ন করবে, মা সালাকুম ফি সাকর, কোন কারণে তুমি বন্ধু আজকে জাহান্নামে গিয়েছো? ওই দিন জাহান্নামী মানুষগুলো এই জান্নাতি মানুষের প্রশ্নের জবাবে সর্বপ্রথম যেই উত্তরটা পেশ করবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। ও আব্দুল মালিক ভাই, ও আব্দুল খালেক ভাই, ও অমুক ভাই, ও তমুক ভাই, তোমার সাথে আমার সঙ্গে একসঙ্গে বসবাস ছিল বটে, তোমার বাড়ি আমার বাড়ি পাশাপাশি ছিল বটে, তোমার থাকার জায়গা আমার থাকার জায়গা একই এলাকায় বটে, তবে তোমরা 5 ওয়াক্ত নামাজের মুসল্লি ছিলা। ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আজকে আমরা জাহান্নামে যে আসছি, জাহান্নামে আসার সর্বপ্রথম অন্যতম যে কারণটি সেটি হলো ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা মুসল্লি ছিলাম না, যে কারণে আজকে আমরা জাহান্নামে আসছি। কি ছিলাম না ভাই? মুসল্লি ছিলাম না। এবার আপনাদেরকে প্রশ্ন করি, বলেন মুসল্লি কারে বলে? হ্যাঁ বলেন, মুসল্লি কারে বলে? যারা শুধু জুম্মার নামাজ পড়তে আসে এদেরকেই বুঝি মুসল্লি কয়? না না, যারা দৈনন্দিন জীবনে 5 ওয়াক্ত নামাজ, 5 বেলার নামাজ বা জামাত মসজিদে এসে নামাজ আদায় করে তাদেরকেই কিন্তু মুসল্লি বলে।